দেখো আমার কাঁঠালের ডিমের চপটা কতটা সফট হয়েছে, আর দেখো কতটা ভালোভাবে কুক হয়ে গেছে। উঁচু করে ধরো, হ্যাঁ এই দেখো এতটাই উঁচু করে ধরছো কেউ দেখতে পাচ্ছে না। আলোর দিকে যাও। কেটে নেবো ছোট ছোট করে পিচ পিচ করে। কাঁঠাল জিনিস না যদি কাটি, হাতে আটা না জড়ায়, তাহলে কেমন সবজির মরশুমে আমার মনেই থাকবে না যে আমি কাঁঠাল কেটেছি। দেখো এঁচোড়টা আমার ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেবো। আর ডিমটা আমি আগেই তুলে নিয়েছি। লঙ্কাটা ভেজে নিচ্ছি, কড়াটা পেস্ট করে হাত দিয়ে মেখে নেব। আর একটু হাত দিয়ে আমি মেখে নেবো, এখন নয়, যখন লাগিয়ে নেবো। করে নিয়েছি আর বললাম মাখানোর সময় হাত দিয়ে মেখে নেবো। আর ডিমগুলো সব 4 পিস করে নিয়েছি কেটে কেটে। একটু লাগবে জল। দেখো একদম বানানো হয়ে গেছে। এবারে এইভাবে আমি বেসনটাকে ভালো করে মাখিয়ে আর তেলের মধ্যে দিয়ে ছেড়ে দেবো, তেলের মধ্যে দিয়ে দেবো। Pina, 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 mola, দুটো আছে দিয়ে দেবো। আর একটা বলের মতো করে নিয়েছি আমি। সবাই তো সব রকম এঁচোড় খেয়েছেন, এঁচোড়ের তরকারি বানিয়ে অনেক কিছু খেয়েছেন, কিন্তু এঁচোড়টাকে যে এত সুন্দর একটা রেসিপি বানা যায়, কেউ আগেও কখনো এরকম রেসিপি বানায়নি। আর এরকম রেসিপি সুন্দর, দেখো কি সুন্দর একটা হয়েছে। ইউটিউব চ্যানেল সুনন্দা ভিলেজ স্টোরি আপনাদের যদি ভালো লেগে থাকে তো এই ইউটিউব চ্যানেল সুনন্দা ভিলেজ স্টোরিকে একটা সাবস্ক্রাইবার, লাইক আর কমেন্ট অবশ্যই করবেন, যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও